ऐ रब तेरे महबूब का दीवाना बना दे, दीवाना बना कर मुझे फरजाना बना दे, दीवाना बना कर मुझे फरजाना बना दे। जिस शम्अ रिसालत से उजाला हुआ आलम, जिस शम्अ रिसालत से उजाला हुआ आलम, इस शम्अ का या रब मुझे परवाना बना दे, इस शम्अ का या रब मुझे परवाना बना दे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। तन छीन लिवा मम्माहि लिवा, तन छीन लिवा मम्माहि लिवा, ऐ काले कमलिया वाले पिया। कहते थे मलक खुश हो कर, कहते थे मलक खुश हो कर, सरदार हमारा खूब बना। कहते थे मलक खुश हो कर, महबूब प्यारा खूब बना। मेराज की शब बंठन के चला, महबूब दिलारा खूब बना। जिब्रील पुकारे सल्ले अला, जिब्रील पुकारे सल्ले अला, रहमान का दुल्हारा खूब बना। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह, सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह, सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। बोले সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই মূর্খ সমাজের উপরে কোরআনুল কারীমকে নাযিল করেছেন। আগে একটা কথার সমাধান করে নেই। এখানে মূর্খ বলতে একটা শব্দ আমরা বুঝে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবিয়ুল উম্মি বলা হয়েছে, উম্মি বলা হয়েছে। উম্মি শব্দের অর্থ মূর্খ বুঝায় না, বরং উম্মি শব্দের অর্থ হচ্ছে যিনি দুনিয়ার কোন মানুষ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই, আর কিয়ামত পর্যন্ত যার থেকে মানুষ শিক্ষা গ্রহণ করবে তিনি হচ্ছেন উম্মি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, নবীজিকে উম্মি বলার পিছনে অনেক কথা আছে। আপনারা জানেন কোরআনুল কারীমে একটি সূরা আছে যেটাকে উম্মুল কুরআন বলা হয়, উম্মুল কোরআন বলা হয়। সেই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা, কোরআন শরীফের মা। আপনারা জানেন পৃথিবীতে একটা শহরকে উম্মুল কুরা বলা হয়, পৃথিবীর সমস্ত শহরের মা।
এই শহরের নাম কি বলেন? মক্কাতুল মুকাররমা। পৃথিবীর সমস্ত শহরের মা। সর্বপ্রথম পৃথিবীতে শহর হয়েছে মক্কা শরীফে। সুবহানাল্লাহ পড়েন। প্যার হাজিরিন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ যার থেকে শিক্ষা গ্রহণ করবেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চাইতে অথেন্টিক ব্যক্তি আর পৃথিবীতে নেই। এখন প্রশ্ন হচ্ছে, মানুষের মধ্যে মানুষ যদি কোনো কাজ করে তার মধ্যে ভুল হওয়াটা একবারেই স্বাভাবিক। মানুষে ভুল করতে পারে। বন্ধুরা আমার, দুনিয়ার মানুষ তার শিক্ষা দিয়ে মানুষের কলম দিয়ে যা কিছু লিখেছে তার মধ্যে ভুল হওয়া স্বাভাবিক। তার মধ্যে ভুল থাকতে পারে। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থগুলি মানুষই লিখছে। সুতরাং তার মধ্যে যেমন মনে করেন কৃত্তিবাস ওঝা যা লিখেছেন তার মতন মানুষ পৃথিবীতে অনেক আছে, তারা তার মতন লেখা লিখতে পারে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাল্মীকি যা লিখেছেন, ইনি যেভাবে লিখেছেন ওনার মতন লেখা পৃথিবীর মানুষ এখনো লিখতে পারে, যেহেতু তিনি মানুষ ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে জিন্দা বেস্তা বলেন, সাহেব গ্রন্থ বলেন, এরপরে আরো যত ধর্মগ্রন্থ আমরা চিনি এগুলি মানুষে লিখেছেন। সুতরাং এই রকমের লেখা আপনিও লিখতে পারেন, আমিও লিখতে পারি। ঠিক কিনা বলেন? এখন তার লেখার মধ্যে ভুল থাকা স্বাভাবিক। সুতরাং মানুষের মধ্যে ভুল থাকা, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। এখন কোরআনুল কারীমের মধ্যে যা নাজিল হয়েছে তার মধ্যে ভুল আছে কিনা আপনি কেন বলেছেন নাই? এখন আমি বললাম, তর্কের খাতিরে একটা কথা বললাম, আমি বললাম কোরআনে ভুল আছে। এবার আপনি আমাকে জিজ্ঞেস করবেন, যদি কোরআনে ভুল আছে আপনি নিজে ভুলটা ধরাইয়া দেন, নিশ্চয়ই বলে ফেলবেন। ঠিক কিনা বলেন? এখন আপনি বলবেন, আমি যদি বলি কোরআন মানুষের লেখা, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আর কোরআনের মতন লেখা আমিও লিখতে পারবো, আপনি লিখতে পারবেন না? জোরে বলেন, আপনি কোরআন শরীফ লিখতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ নয়, জিনদেরকেও বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষ আর জিন তোমরা যদি একত্রিত হয়ে কোরআনের মতন কোরআন যদি তোমরা লিখতে শুরু করে দাও, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ পাক বলেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ আর জিন জাতি যদি চেষ্টা করো, কিয়ামত পর্যন্ত কোরআনের মতন কোরআন তোমরা কোনোদিন মানুষের পক্ষে বানানো সম্ভব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আরো অনেক কথা বলে, অনেক চ্যালেঞ্জ দিয়েছেন। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা যদি মনে করো তার মধ্যে কোনো ভুল আছে, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপরে, আমার বান্দা গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিতাব আমি নাজিল করেছি, যদি মনে করো তার মধ্যে ভুল আছে, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিথলি, তোমরা তার মতন ছোট্ট একটা সূরা বানায়া নিয়ে আসো। আল্লাহ পাক বলেছেন, ফা ইন লাম তাফআলু ওয়া লান তাফআলু। জোরে বলেন আল্লাহু আকবার। ফা ইন লাম তাফআলু, তোমাদের পক্ষে বানানো সম্ভব হয়নি, হচ্ছে না, কিয়ামত পর্যন্ত তোমরা কোরআনের মতন একটা শব্দ লেখা সম্ভব না। সুবহানাল্লাহ পড়েন জোরে। এই হচ্ছে কনক্লুসিভ এভিডেন্স, অকাট্য প্রমাণ। আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল কোরআনুল কারীমের মাধ্যমে পৃথিবীতে সত্য এবং মিথ্যাকে সূচিত করেছেন, সত্য এবং অসত্যকে সূচিত করেছেন, ভালো এবং মন্দকে সূচিত করেছেন, ভালো মন্দের পার্থক্য তৈরি করেছেন। এইজন্য আল্লাহ পাক বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা।
জোরে বলেন আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, সেই মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাযিল করেছেন, পৃথিবীতে অবতীর্ণ করেছেন, আর সেটাকে পৃথিবীতে পার্থক্য সূচিত করেছেন। সত্য এবং অসত্যকে, সত্য এবং মিথ্যাকে, হক এবং নাহককে এই পৃথিবীর মধ্যে পার্থক্য সূচিত করেছে কুরআনুল কারীমে। আর এতে রয়েছে মানব জীবনের সমস্ত প্রয়োজনগুলিকে ডিটেইলস করা হয়েছে। এখানে আল্লাহ পাক বলেছেন ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। এখানে আল্লাহ পাক মানব জীবনের প্রয়োজনের সব কিছু এখানে ডিটেইলস করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন জোরে। সুতরাং হাজিরিন, এখন আমাদের সফর কোথায়? আমরা তো রূহের জগৎ থেকে এসেছি, আমরা তো আল্লাহর সামনে থেকে এসেছি, আবার কোথায় যেতে হবে ভুলে গেছেন আপনারা? আমের আটি যেখান থেকে শুরু হয়েছে তার শেষ কোথায়? আমের আটিতে শেষ, তার ইন্তেহা। আমাদের শুরু হয়েছে আল্লাহর কাছ থেকে, সমাপ্তি কোথায়? আল্লাহর কাছে। এখন আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। মানুষের কথায় ফিরে যেতে পারবো? মানুষের কথা, মানুষের কথা দিয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া সম্ভব নয়। আল্লাহ বলেছেন, রে বান্দা, আমি একটা জগতের মধ্যে তোমাকে পাঠাচ্ছি। এই যে জগতে তোমাকে, যেই জগতে আমি তোমাকে আল্লাহ পাক আমি প্রেরণ করছি, আল্লাহ পাক এসে আমাদেরকে এই কথাই বলেছেন। আল্লাহ পাক তোমার আল্লাহর কথা জিজ্ঞেস না করে ওই যে বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, এই কথাটাই পৃথিবীতে বলেছেন। তুমি তোমার রবের ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, তোমার জীবনে মাথা নত করো শুধুমাত্র তার সামনে। কারণ তোমাদেরকে আবার সেখানেই ফিরে যেতে হবে, রবের কাছে যেতে হবে। দুনিয়ার শিক্ষা দিয়ে ফিজিক্যাল সায়েন্স বলেন, তারপরে যত রকমের পৃথিবীর বিজ্ঞান বলেন, যত রকমের প্রাকৃতিক বিজ্ঞান বলেন, ভূতত্ত্ব বিজ্ঞান বলেন, যত রকমের পৃথিবীর পড়াশোনা আছে, এই পড়াশোনা দিয়ে পৃথিবীর মানুষ আপনার মাটির উপরে গবেষণা করে মানুষ 10 তলা 30 তলা বিল্ডিং বানাতে পেরেছে। বন্ধুরা আমার, লোহাকে মানুষ আকাশে ভাসাতে পেরেছে, পানিতেও ভাসাতে পেরেছে। মানুষ মঙ্গল গ্রহে যেতে পেরেছে, মানুষ চাঁদের মধ্যে গিয়েছে, মহাশূন্যের মধ্যে বসবাস করতে পেরেছে, মানুষ কম্পিউটার বানাতে পেরেছে। মানুষ শিক্ষা দিয়ে এই কাজগুলি করেছেন, এই দুনিয়ার মধ্যে এই কাজগুলি সাধন করেছেন। কিন্তু মানুষ এই শিক্ষা দিয়ে কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? এই শিক্ষা দিয়ে আপনি আপনার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সামনে যে আমার লক্ষ্য, আমার যেখানে গিয়ে আমার সেখানে পৌঁছার কথা, যে জায়গায় আমার যাওয়ার জন্য আল্লাহ পাক তৈরি করেছেন, যেটা আমার ডেস্টিনেশন, এই শিক্ষা দিয়ে আমি পৃথিবীতে প্রযুক্তি দিয়ে আমি অনেক কিছু করতে পারবো, কিন্তু এই শিক্ষা দিয়ে আল্লাহর কাছে গিয়ে দাঁড়ানো সম্ভব না। আমার মূল উদ্দেশ্য সফল হবে না। সুতরাং আপনি অবশ্যই একজন ডাক্তার হবেন, অবশ্যই একজন ইঞ্জিনিয়ার হবেন, আপনি অবশ্যই একজন প্রকৌশলবিদ হবেন, অবশ্যই আপনি একজন রাজনীতিবিদ হবেন, অবশ্যই একজন পুলিশ অফিসার হবেন, অবশ্যই আপনি একজন অ্যাডভোকেট হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, এই জন্য আপনি আইপিএস অফিসার হবেন, এই জন্য আপনি একজন ক্লার্ক হবেন, নিশ্চয়ই হবেন। কেন হবেন না? কিন্তু তার সর্বপ্রথম শর্ত কি জানেন? তার সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনার মধ্যে দ্বীনি ইলম, যেটা ইলমে দ্বীন, যেটা আল্লাহর সেই ওহীর জ্ঞান, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সেই যে জ্ঞান আমাদেরকে দিয়েছে, এই জ্ঞান জীবনের সর্বপ্রথম আপনার সিনায় ধারণ করা লাগবে। আর যখন আপনার এই সিনার মধ্যে এই জ্ঞান, এই অনুভূতি যখন আপনার সিনার মধ্যে ধারণ করবেন, তখন আপনি একজন ডাক্তারের সিটে বসে আপনি কসাই হয়ে যেতে পারবেন না, ঠিক না? আপনি একজন ডাক্তারের সিটে বসে আপনি কসাই হতে পারবেন না, একজন অ্যাডভোকেটের জায়গায় বসে আপনি ডাকাত হতে পারবেন না, আপনি একজন পুলিশ অফিসার হয়ে আপনি সুদখোর হতে পারবেন না, আপনি যদি একজন ম্যাজিস্ট্রেট হন তাহলে সেখানে আপনি অন্যায়মূলক বিচার করতে পারবেন না, ঠিক কিনা বলেন? যার ফলে আপনি সব জায়গার মধ্যে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম আপনি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের উপরে বিশ্বাসকে মজবুত করা দরকার। এই দ্বীনি ইলম প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে দরকার, ঠিক কিনা জোরে বলেন? সেজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের জন্য দ্বীনি শিক্ষাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আজকে বালতি আমিনিয়া মাদ্রাসা ঐতিহ্যের ৬ষ্ঠ বৎসরের মাহফিল, এটা হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসাটি ধীরে ধীরে যাচ্ছে না, বরং দ্রুত গতিতে এগিয়ে গেছে। আপনাদের যথেষ্ট রেসপন্সিবিলিটি এই মাদ্রাসায় রয়েছে। মাদ্রাসার অর্গানাইজেশন যারা করছেন, আমি আপনাদেরকে বলি, আজকে আমার ফ্লাইট ছিল সন্ধ্যা ৭টা ৫-এ আমি কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করতাম, কিন্তু কমিটি মনে করেছেন ৭টা ৫-এ মাদ্রাসার
এই সময় আসলে টাইম শিডিউলটা মিলানো যাচ্ছে না, ফার্দার টিকিট করেছেন। আমি ওনাদের টিকিটে এসেছি, আমার টিকিট আজকে এমনি গেছে। এই সচেতনতা বোধ, ওনাদের এই প্রত্যেকটি কাজের মধ্যে তৎপরতা অবশ্যই প্রশংসার দাবি রাখে, আলহামদুলিল্লাহ বলি। হাজিরিন, এই প্রতিষ্ঠান কারো ব্যক্তিগত নয়, এটা আমাদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের দাবি কি? এই প্রতিষ্ঠানের দাবি হচ্ছে আপনার এই সন্তানটা আগামী দিন যেন জাহান্নামের খোরাক না হয়ে যায়, আপনার সন্তানটা যেন হাসরের ময়দানে জাহান্নামের কাতারে দাঁড়ায় তারা যেন আপনার বিরুদ্ধে যেন মামলা দায়ের না করে, সেজন্য আপনার সন্তানকে আল্লাহর পথে যেন আপনার সন্তান পরিচালিত হয়, আপনার সন্তানদের যেন হাসরের ময়দানে আপনার চোখের সামনে দিয়ে জান্নাতে একা একা না যায়, জান্নাতে আপনার সন্তানটাও যাবে, আপনার হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এই প্রতিষ্ঠান এই জায়গায় কাজ করছে। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত এই জায়গার জন্য কবুল করুন, জোরে বলি আমিন। এখন এই প্রতিষ্ঠান আজকে মাহফিল তো হলো না, আমি যেহেতু টিকিট হয়েই গেছে আমাকে আসতেই হবে, আমি এসেও গেছি, কথাও বলতে পারিনি, কারণ যেই প্রস্তুতি নিয়ে আমি এখানে এসেছিলাম, আসার জন্য নিয়ত করেছি, সেই প্রস্তুতি নিয়ে এখানে আজকে ফলপ্রসূ হয়নি। এরপরেও আপনারা যারা এসেছেন, যতক্ষণই কথা বলেছি বা ওলামায়ে কেরামগণ বলেছেন, হাজিরিন, আপনাদের কাছে আমার একটা বিনীত আরজ, আপনার একটা সন্তান যদি পুলিশে ধরে, আর পুলিশে ধরে যদি রিমান্ডে নিয়ে যায়, আপনি বলবেন আমার বাড়ি ঘর জায়গা জমি সব বিক্রি করে দেবো আমার সন্তানটার জন্য, ঠিক কিনা বলেন? আপনি সন্তানটাকে ছোটানোর জন্য হাজারো প্রচেষ্টা করবেন, প্রয়োজনে ভিক্ষা করবেন। একটা সন্তানের জন্য আপনার এত মায়া, এই সন্তানটা হাসরের ময়দানে আপনার চোখের সামনে যখন জাহান্নামের কাতারে দাঁড়িয়ে যাবে, সেদিন আপনার অনুভূতি কি হবে? আপনি বলবেন যে যাক সন্তান জান্নাতে গেছে, জাহান্নামে গেছে, আমি বেঁচে গেছি? না, সন্তান জাহান্নামের কাতারে দাঁড়াইয়া সর্বপ্রথম তার গার্ডিয়ান যারা, তাদেরকে বলবে যে এই মানুষটার কারণে সে আমার বাবা হয়, মা হয়, মামা হয়, চাচা হয়, দাদা হয়, ভাই হয়, বন্ধু হয়, তাদের কারণে আজকে আমি জাহান্নামের কাতারে দাঁড়িয়েছি। তারা বলবে আল্লাহ, যাদের কারণে আমি আজকে জাহান্নামের কাতারে দাঁড়িয়েছি তাদেরকে আমার কদমের নিচে শোয়াইয়া দাও, তাদের সিনা মারাইয়া আজকে আমি জাহান্নামে যাব, তাদেরকেও নিয়ে যাব। আর তুমি আল্লাহর কাছে ফরিয়াদ হচ্ছে, যার চাইতে বেশি শক্ত আযাব তুমি জানো না, লানত জানো না, বেইজ্জতি করতে জানো না, আজকের দিনে তাদেরকে চূড়ান্ত বেইজ্জতি করে লানত দিয়ে জাহান্নামের মধ্যে দিবা, এবং আমার চাইতে ডাবল শাস্তি দিয়ে, আসাইন শব্দ ব্যবহার করা হয়েছে, যে তাদেরকে আমার থেকে ডাবল শাস্তি তুমি তাদেরকে দিবা। নাউযুবিল্লাহ পড়ে পড়ে। সুতরাং আমার আপনার সন্তানগুলিকে সর্বপ্রথম আমরা আল্লাহর জন্য প্রস্তুতি করা লাগবে, দ্বীনের জন্য প্রস্তুতি করা লাগবে, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? কেউ কেউ কয় ভাই বড় বিপদে আছে, কি হয়েছে? এই সন্তান কথা শোনে না, তার নসিব ভালো না, আমার নসিবে ভালো না, আমার নসিব ভালো না, সন্তান কথা শোনে না। আরে কথা শোনানোর জন্য আপনি নিজে তাকে প্রস্তুত করেন নাই, এটা আমাদের নিজের ভুল। আচ্ছা, বেদে আছে আপনাদের দেশে, বেদে বেদে ওই যে সাপটাপ খেলা দেখে, আমি আজ থেকে বহু বছর আগের কথা বলছি, শিলচর শহরে একবার দেখলাম যে কয়েকটা বেদে কয়েকটা বানর নিয়ে, কয়েকটা এই যে কেউটে সাপ ছিলেন তো, ঘুকরো সাপ, কেউটে সাপ নিয়ে, তারপরে বেজি নিয়ে, মানে নেউল নিয়ে খুব সুন্দর খেলা করছে, এবং বানরে চা বানিয়ে দিল, তারপরে অনেক অনেক সুন্দর সুন্দর খেলা দেখালো, মানুষ খুব করতালি দিয়ে, মানুষ খুব করতালি দিচ্ছিল। কিন্তু আমি তাদের খেলা দেখলাম একটু ভিন্ন ভাবে, আমি তাদের খেলা দেখলাম একটু ভিন্ন নজরে। সে জঙ্গলের একটা প্রাণী বানর, এই বানরটাকে তারা ট্রেন করেছে, শিক্ষা দিয়েছে, যার ফলে বানরটাকে তারা সামাজিক করে তুলেছে। এত বিষাক্ত একটা কেউটে সাপ একবার যদি কামড় দেয় 20 জন মানুষ মরার জন্য যথেষ্ট। এত বিষাক্ত একটি সাপকে ট্রেনিং করে তার মধ্যে সামাজিকতা এসেছে, সামাজিকতা করতে, সমাজ তাকে সোশিয়ালিস্ট করতে পারলো। এই নেউল বেজিকে তাকেও সামাজিক করতে পারলো। আচ্ছা ভাইয়েরা, আপনি যে বলছেন আমার সন্তানটা কথা শোনে না, তারে আমি ভালো মানুষ করতে পারলাম না, সে ভালো মানুষ হয় নাই, আমার নসিব খারাপ, কেন আপনার নসিবকে আপনি দোষ দিচ্ছেন?
আপনার সন্তানটা কি বানরের চাইতেও বড় বাদর ছিল? কথা বলে, আপনার সন্তানটা কি জঙ্গলি বানর ছিল? কেন বানরকে যদি সামাজিক করতে পারলো, আপনি আপনার সন্তানকে মানুষ করতে পারলেন না? একটা বিষাক্ত সাপকে যদি তারা সোশ্যালিস্ট করতে পেরেছে, আপনার সন্তান তো এই কেউটে সাপের মতন আর বিষাক্ত নয়। আপনি কেন আপনার সন্তানকে আপনি আপনার সন্তানকে আপনি কেন আপনি এই বিষমুক্ত করতে পারলেন না? কেন আপনার সন্তানকে আপনি তৈরি করতে পারলেন না? এটা আমরা নসিবকে দোষ দিই, ভুল করছি আমরা। এটা নসিবের দোষ না, এটা আমার নিজের দোষ। এটা সময় মতো আমরা আমাদের বাচ্চাদেরকে ট্রেন করি নাই, তাদেরকে সজাগ করি নাই, তাদেরকে দ্বীনি শিক্ষা দেই নাই। ভাত খায় না বলে হাতের মধ্যে মোবাইল দিয়েছে। মোবাইলের মধ্যে কি আছে? মুটু পাতলু আছে না? মুটু পাতলু। তাকে আপনি হাতের মধ্যে মুটু পাতলু দিয়েছেন। ছোট্ট কালে তাকে যদি মোবাইল দিতে হয়, তাহলে মোবাইলের মধ্যে একটা সূরা কিরাত আপনি তাকে শুদ্ধ করে পড়ার জন্য ব্যবস্থা করেন নাই। সে এখানে বিভিন্ন কার্টুন দেখেছে, মুটু পাতলু দেখেছে, এটা দেখেছে, সেটা দেখেছে। আস্তে আস্তে আপনার চোখের সামনে আপনার সন্তানটা বাঁদরে পরিণত হয়েছে। অবলীলাক্রমে আপনি তাকিয়েছিলেন। আর আজকে আপনার সন্তান আপনার কথা শোনে না। আপনার সন্তান আজকে শয়তান, জঘন্য শয়তান হয়েছে। আপনি আল্লাহকে দোষ দিন না, নসিবকেও দোষ দিন না। এই দোষ আমার এবং আপনার, ঠিক কিনা বলেন? এটা আমাদের দোষ। এটা আমাদের এই সন্তানগুলিকে মানুষ করার জন্য অবশ্যই আমাদের তাদেরকে ট্রেন করা লাগবে। তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পথে পরিচালিত করতে হবে। এই প্রতিষ্ঠান এই কাজ করছে। অল ইন্ডিয়া সুন্নতুল জামাত কর্তৃক পরিচালিত আপনাদের পশ্চিম বাংলায় অসংখ্য মাদ্রাসা আলহামদুলিল্লাহ গড়ে উঠেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি নিজেও একটি মাদ্রাসা এই অল ইন্ডিয়া সুন্নত কর্তৃক পরিচালিত একটি মাদ্রাসা করার প্রচেষ্টা করছি। ইনশাআল্লাহুল আজিজ 24-এর মধ্যে এটাকে স্থাপিত করব ইনশাআল্লাহ। হাজারিন, এমনি ভাবে এখানে একটি সামাজিক জিম্মাদারি পালন করে আসছেন অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, বিশেষ করে এই বালতি আমিনিয়া মাদ্রাসা। আমি এই মাদ্রাসার গতকালকে যখন আমি স্টেজ দেখেছি, গতকালকে আমি স্টেজ দেখেছি মাদ্রাসার। গতকালকে আমি গুয়াহাটি এয়ারপোর্টে যখন আমি লেট করেছি, গতকালকে আমি ঢাকা থেকে এসেছি। তো গতকালকে যখন আমি লেট করেছি, তো ঢাকা থেকে না, আমি আপনার ইয়া থেকে যমুনা ব্রিজ, যে বলে টাঙ্গাইল থেকে গিয়েছি। তো আপনাদের জামিয়া রহমানিয়ার একটা ছেলে গুয়াহাটি এয়ারপোর্টে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে বলছে, হুজুর আজকে তো আপনার তো মাহফিল কোথায়? আমি বললাম আমার মাহফিল তো আজকে ইয়েতে আছে। বলে হুজুর এই হলো আপনার মাহফিলের স্টেজ, বালতি আমিনিয়া মাদ্রাসা। দেখে খুব খুশি হলাম যে ইনশাআল্লাহুল আজিজ এখানে ওলামায়ে কেরামদের সাথে বা এখানে মানুষের দেখা হবে। কিন্তু বৃষ্টিজনিত কারণে মাহফিলটা তো হয়ে ওঠে না। হাজারি, অত্যন্ত বেশি আনন্দ পেয়েছিলাম। এরপরে আরো বেশি আনন্দ হয়েছি যে মাহফিলটা যদিও বৃষ্টির কারণে আপনাদের প্রস্তুতি সবকিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনাদের দিল মজবুত, যার ফলে আপনারা মসজিদ ঘরে এসেছেন। এবং মসজিদ ঘরের মধ্যে আমরা যতটুকু সম্ভব আমরা দিনের কথা বলেছি, শুনেছি। এখন আমরা বিদায়ের সময় এসেছে। এখন 10:30 বাজে, কিছুক্ষণের মধ্যে মোনাজাত করব। আর জরুরি 2টি কথা আছে, বলছি না 2-3টে কথা রাস্তায় রেখে এসেছি। কথাগুলি আমার মনে আছে, এগুলি দিয়ে ইনশাআল্লাহুল আজিজ শেষ করব ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে আমার একটা বিনীত আরজ, আপনারা মাদ্রাসাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। কি দিয়ে? প্রথম সাহায্য করবেন আপনি আপনার কলিজার টুকরা সন্তান দিয়ে। আপনার কলিজার টুকরা সন্তান মাদ্রাসায় দিয়ে আপনি প্রথম সাহায্য করবেন। কার? আপনার নিজের সাহায্য আপনি নিজে করবেন, জাতির সাহায্য করবেন। মাদ্রাসায় যদি আপনার কলিজার টুকরা সন্তান দেন, এই সন্তানটা এখান থেকে দ্বীনি ইলম শিখবে। আর দ্বিতীয়টি হচ্ছে, আমরা এখানে বিবেক বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? এখানে সেই শিক্ষা দেওয়া হয় যে শিক্ষা আমাদের ব্লাডকে রিফার করা হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলিকে ইলম দাও। আর পরিবার ঘরের মধ্যে কি দিবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানার শিক্ষা তোমরা তোমাদের সন্তানকে দাও। সুবহানাল্লাহ বলে। উসওয়ায়ে হাসানার শিক্ষা দাও, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দাও। তোমার ঘরের মধ্যে তুমি তোমার সন্তানগুলিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের শিক্ষা দাও। আচ্ছা, নবীজির কি পৃথিবীতে আমরা দেখব? সরাসরি দেখব? আছে, আমরা স্বপ্নে যুগে দেখব, কিন্তু বাহ্যিকভাবে আমরা নবীজিকে আজ দেখব? এই দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর নবীকে কোনো মানুষ যদি দেখার জন্য তামান্না পেশ করেন,
যদি কোনো মানুষ এই দুনিয়াতে আল্লাহর নবীকে দেখার জন্য যদি তামান্না পেশ করেন, তাহলে এই দুনিয়াতে কোনো মানুষ একটা আলিম দ্বীন যারা মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে, যারা দ্বীনি ইলম শিক্ষা অর্জন করে, যারা কোরআন হাদিস পড়েছে, দুনিয়ার মধ্যে আলিম, দুনিয়ার মধ্যে নবীজির চরিত্র যদি খুলুক আজিমের দৃষ্টান্ত, খুলুক আজিম যদি দেখতে হয়, দ্বীনি ইলম যারা শিক্ষা গ্রহণ করেছে, আলিম দ্বীন যারা, আলিম দ্বীনদের পরে যদি নজর করেন, আলিম দ্বীনদের চলা চরিত্রের মধ্যে আল্লাহর নবীর চরিত্র খুঁজে পাওয়া যায়, খুলুক আজিমের দৃষ্টান্ত তাদের চরিত্রের মধ্যে খুঁজে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের চরিত্রের মধ্যে খুলুক আজিম তালাশ করে পাওয়া যায়। আর আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজি ছিলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের, যে চরিত্রের বেমিসাল চরিত্রের অধিকারী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনার সন্তানটা যতটা না কোটিপতি হওয়া দরকার, তার চাইতে বড় দরকার হলো আপনার সন্তানটা একটা সামাজিক ভালো সন্তান হওয়া। ঠিক কিনা বলে? আজকে কোটিপতি বহুত সন্তান আছে, বাবা কোটিপতি সন্তান, সন্তান কোটিপতি, বাবা রাস্তার পাশে মানুষের কাছে হাত পাতে, এরকম দেখছেন? আমি দেখেছি, আমি নিজে চোখে দেখেছি। সন্তানরা বড় বড় অট্টালিকায় থাকে, মা বাবার জন্য জায়গা হয় না। কেন? এই দোষটাও কিন্তু মা বাবা, প্রথম দোষটা মা বাবা করেছে যে সন্তানগুলিকে রাসূলের শিক্ষা দেন নাই, উসওয়ায়ে হাসানার শিক্ষা তাকে আপনি দেন নাই। আল্লাহর নবী বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যারা বড়কে শ্রদ্ধা করে নাই আর ছোটকে যারা স্নেহ পোষণ করে নাই, নবীজি বলেছেন এই মানুষগুলি আমার উম্মতের দাবি রাখতে পারে না। সুতরাং আজকে আমাদের বড়দের প্রতি শ্রদ্ধা নেই, ছোটদের প্রতি স্নেহ নেই, সমাজ এক উলটপালট হয়ে গেছে। আমাদের সন্তানগুলিকে যদি আমাদের সন্তানগুলি যদি আমরা ইসলামের রঙে যদি রঙিন করে দেই, আমরা আমাদের সন্তানগুলিকে যদি আমরা পারিবারিক শিক্ষাটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানা দিয়ে যদি দেই, আল্লাহর কসম আপনার এই সন্তান সারা জীবন আপনার ফরমাবর্তার থাকবে। ঠিক কিনা বলেন? আমার আব্বা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মাজারের পাশে গিয়ে আমি দাঁড়ালে আমার এখনো ভয় হয়, না জানি আমাকে না জানি একটা ধমক দেয়। ওয়াল্লাহি রাব্বিল কাবা, এখনো মাজারের পাশে গিয়ে দাঁড়ালে, কবরের পাশে গিয়ে দাঁড়ালে আমার ভয় হয়, মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়ালে এখনো ভয় হয়। বন্ধুরা আমার, সুতরাং আমরা আমাদের সন্তানগুলিকে মানুষ করা পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় জিম্মাদারি। আমরা আমাদের সন্তানগুলিকে জান্নাতের জন্য প্রস্তুত করে দেওয়া, এটা আমাদের বিরাট জিম্মাদারি। পালন করবো আমরা ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। এই জন্য আচ্ছা, এখন আসুন আমরা এই মাদ্রাসাটাকে, এই মাদ্রাসাটার আর্থিকভাবে মাদ্রাসাটাকে আমরা সহযোগিতা করি। আপনি এক বছরে এই মাদ্রাসার মধ্যে আপনি প্রতি মাসে 1000 টাকা করে দেন। 1000 টাকা করে দিলে এক বছরে কত টাকা হয়? 12,000 টাকা। রাস্তায় যারা ভিক্ষা করে তারাও 1000 টাকা মাসে দিতে পারে না? আপনাদেরকে একটা প্রসেস বলে দিচ্ছি। আমার একটা মাদ্রাসা, যে গ্রামে থেকে আমার আব্বা হুজুর পড়াশোনা করেছিলেন, রাত্রেবেলা মাহফিল করে এসেছে 11টায়, না জানি 10টায়। মানুষ আপনারা এখানে যারা আছে এর চাইতে মানুষ বেশি না, বরং 2-1 জন কম হতে পারে। এখানে রাত্রে এসে বসেছি, আলোচনা করেছি, মাদ্রাসার জায়গা কালেকশন করেছি, তারপরে মাদ্রাসার বাচ্চা কালেকশন করেছি, তারপরে মাদ্রাসার বিল্ডিং কালেকশন করেছি, তারপরে মাদ্রাসার 360-এর ঊর্ধ্বে মানুষকে দাঁড় করিয়েছি, যারা প্রতি বৎসর সারা জীবন যতদিন বেঁচে থাকবেন, কেউ 200, কেউ 300, কেউ 1000, কেউ 5000, কেউ 2000, কেউ 1000, কেউ 10 টাকাও আছে, যে আমরা জীবনে যতদিন বেঁচে থাকি এই টাকাটা আমরা দিয়ে যাব। আসহাবে বদরিন নামক একটা গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে। এবছর 24 তারিখে মাহফিল ছিল, অক্টোবরের 24 তারিখ। মাদ্রাসা কারোর কাছে 1 টাকা ধরে নিয়ে নাই, বরং মাদ্রাসা এখন বিশাল বড় আপনার এই বিল্ডিং এর মতন বিল্ডিং করে ফেলেছে। 10 বছর এখনো হয়নি মাদ্রাসার বয়স, আলহামদুলিল্লাহ বলে।
মাদ্রাসা পরিচালনা করা একদম সহজ। কে বলেছে কঠিন? এর চাইতে সহজ কোনো কাজ নাই, একবারে সহজ। পদ্ধতিটা আপনাকে বলে দিই, বলবো পদ্ধতি বলে দিই। এই পদ্ধতি আপনারা সবাই অ্যাপ্লাই করবেন, দেখবেন এই মাদ্রাসা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই মাদ্রাসা নয়, এই মাদ্রাসা শুধু মাদ্রাসা নয়, বরং এই মাদ্রাসা আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালালের দরবারে হাশরের ময়দানে আপনার জন্য হিদায়াত, আপনার জন্য মুক্তির সাক্ষী হিসাবে আল্লাহর দরবারে একদিন দাঁড়িয়ে যাবে। আপনার নাজাতের সাক্ষী উসিলা হিসাবে আপনার আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। সুতরাং মাদ্রাসা শুধু মাদ্রাসা নয়, মাদ্রাসা আপনার মুক্তির সনদ। সুবহানাল্লাহ পড়েন। আপনার জান্নাতুল ফেরদাউসের মাইলস্টোন এটা। আবারও বলেন সুবহানাল্লাহ। সহজ পদ্ধতিটা আমি বলে দিচ্ছি। আমরা প্রতিদিন এখানে আপনাদের বালতির আশপাশে আপনারা তো রুটি খান নাকি ভাত খান? ভাত খাই, আমরা ভাত খাই। আমরা যদি ভাত খাই, এই রিজিকটা কি আমাদের নিজের তৈরি নাকি আল্লাহর তৈরি? আল্লাহর তৈরি। আল্লাহর তৈরি রিজিকটা খাওয়ার পূর্বে যদি আগে আল্লাহকে এক মুষ্টি দেই, রিজিক কি? রিজিকে বরকত হবে না বরকত কমবে? বরকত হবে, বরকত বাড়বে। একই হাড়ির রান্না খাওয়ার পরে কেউ বুড়া হইতেছে, কেউ জোয়ান হইতেছে, ঠিক না? কেউ সুস্থ হইতেছে, কেউ অসুস্থ হইতেছে। একই হাড়িতে রান্না, একই হাড়ির রান্নাতে তরকারি রান্না করেছেন, তারপরে ভাত রান্না করেছেন, একই পরিবারে রান্না হয়েছে। এই খাবার খেয়ে কেউ অসুস্থ হয়, আবার কেউ সুস্থ হয়, কেউ রোগা হয়, আবার কেউ হাজিরি। তাহলে এই আল্লাহ পাক যদি এই খাবারের মধ্যে বরকত দেন, দিতে পারেন কিনা সবার জন্য? এইজন্য একটা কাজ করি। قال رسول الله صلى الله عليه وسلم الصدقات ترد البلاء وتزيد الامور। সাদকা দাও, সাদকার মাধ্যমে তোমাদের বালা মুসিবত দূর হবে এবং তোমাদের হায়াত বাড়িয়ে দিবে। আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমর। বালা মুসিবত থেকে আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন, তোমার উমর বাড়িয়ে দিবেন, হায়াত বাড়িয়ে দিবেন। এইজন্য আমরা 3 বেলা রান্না যদি করি, আমরা একটা কাজ করি, আমরা বাড়িতে একটা ছোট্ট ব্যাংক বানাই। এই ব্যাংকের নাম হবে অল ইন্ডিয়া সুন্নাত জামাত পরিচালিত বালতি সিদ্দিকী আমিনিয়া মাদ্রাসা এতিমখানা ব্যাংক। এই ব্যাংকের নাম হবে। এবার সেটা একটা চাউল রাখার কি বলেন আপনারা এগুলিকে? চাউল রাখার পাত্রগুলিকে কি বলেন? ড্রাম। আপনি সকালবেলা রান্না করার সময় যে পট বা ডিবি আছে না, ডিবি তো বলেন না, পট বলেন, পট। আপনি যদি 5 পট বাড়ির জন্য রান্না করেন, তাহলে 1 পট 2 পট 3 পট আপনি আল্লাহর পথে দেন। প্রথমে আপনি আল্লাহর পথে, দ্বীনের পথে আপনি 1 পট দিলেন, 2 পট দিলেন, এরপরে পরিবারের জন্য 3 পট রান্না করলেন। আচ্ছা, আপনার সিনার মধ্যে কি বলেন, আপনার ভিতরে আপনার অনুভূতিতে কি বলে? প্রথমে যদি আল্লাহর পথে একটা পট দেওয়ার পর যদি এরপরে আপনার নিজের জন্য রাখেন, তার মধ্যে বরকত হবে না? জোরে বলেন। বরকত হবে, নিশ্চয়ই বরকত হবে। বরকত হয়, হতে বাধ্য। রাসূলের কথা, আল্লাহর কথা। কোরআন শরীফে কি এসেছে জানেন? আল্লাহ পাক বলেছেন, মানুষের কাছে যখন আজরাইল এসে তার কণ্ঠনালী যখন চেপে ধরবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যখন তার জীবনের বেলা ফুরিয়ে আসবে, জীবনের বেলা যখন সন্ধ্যা হয়ে যাবে, তখন সবাই একটা কথা বলবে, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা আমাকে একটু সুযোগ দাও, একটু মাত্র সুযোগ তুমি আমাকে দাও। যদি কিছু সুযোগ যদি তুমি আমাকে দিয়ে দাও, কয়েকটা মহলত যদি বাড়িয়ে দাও, আমার হায়াত যদি আরেকটু দিয়ে দাও, তাহলে আমার সম্পদগুলি আমি তোমার রাস্তায় বিলীন করে আমি সালেহিনদের কাতারে দাঁড়িয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সালেহিনদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাকে একটা সুযোগ দাও, আমার সম্পদগুলি তোমার পথে ব্যয় করে দিও। সুতরাং আমরা সালেহিনদের কাতারে যদি দাঁড়াতে চাই, আমরা যদি আমাদের রিজিকের মধ্যে বরকত হওয়া চাই, বরকত করতে চাই, আমরা যদি আমাদের এই খাবার থেকে যদি আমরা সুস্বাস্থ্যবান হতে চাই, প্রথমে আল্লাহর পথে যদি দেই, তাহলে দিনে যদি আপনি কমপক্ষে 1 পট করে রাখেন, 3 বেলা রান্নায় 3 পট পড়বে না? 1 পট তো 250 গ্রাম নাকি? 250 গ্রাম।
আচ্ছা সেটা 200 হতে পারে, 100 গ্রাম হতে পারে, 250 গ্রাম হতে পারে, 300 গ্রাম হতে পারে, কম বেশি। এখন 250 গ্রাম যদি ধরেন, 3 বেলা রান্নার সময় যদি 3 আড়াইয়ে আপনার 75 গ্রাম, কত মানে 1.5 কেজি, 750 গ্রাম, 750 গ্রাম চাল যদি প্রতিদিন আপনি এই ব্যাংকে রাখেন, এক মাসে কত কেজি হবে? এক মাসে 5 কেজি, 5.5 কেজি, 22.5 কেজি। 22 কেজি চাউলের দাম কি 200-300 টাকা নয়? কত কেজি? কেজি কত? 30 টাকা। এবার 30 টাকা যদি কেজি হয়, তাহলে 22 কেজির জায়গায় আপনি 20 কেজি ধরেন, 20 কেজি চাউলের দাম কত? 600 টাকা। 600 টাকা, 600 টাকা আপনি যখন এখানে জমা হবে, একটা মানুষ এই 600 টাকা যদি মাদ্রাসায় দিয়ে দেয়, প্রতি বছরে কত টাকা হয়? 7,500 টাকা, 7,200 টাকা, ঠিক নেই? 7,200 টাকা নয়? আপনি 7,200 টাকা মাদ্রাসায় দিবেন, আপনার এক ফোঁটা ঘাম আপনার ঝরবে না। এক ডিব্বা খানা যদি আপনার পরিবারের মধ্যে আপনি বাড়তি মনে করবেন, যে আপনার পরিবারের সদস্য 5 জন, এখন 5 জন না, আপনি 6 জন মনে করেন, শুধু এক ডিব্বা দেন। 7 জন মনে করেন, 1.5 ডিব্বা দেন। মাদ্রাসা চালানো সহজ, শুধু এর আদা করেন, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো, জীবনে এত টাকা করে মাদ্রাসায় দিয়ে যাব। খোদার কসম, খোদা পাকের কসম করে বলছি, আপনার এই দান একদিন আল্লাহর কোর্টে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। সেজন্য এটার জন্য আপনাদের হোম মিনিস্টার যিনি আছেন, হোম মিনিস্টার বুঝেন তো, আপনাদের হোম মিনিস্টার যিনি আছেন, এটার জিম্মাদারি সবচেয়ে বেশি তিনারাই পালন করতে পারেন। লিহাজা বাড়িতে গিয়ে এই সিস্টেম চালু করুন, যে আমি গরিব মানুষ, আমার পক্ষে টাকা গোছানো সম্ভব হয় না, এই পদ্ধতি চালন করুন, এই পদ্ধতি বাড়িতে চালু করুন। এই মাদ্রাসার যদি আত্রাফের মধ্যে এখন যদি আপনি 300-400 পরিবার যদি এভাবে দাঁড়ায় যায়, একটা ব্যক্তি যদি বছরে 7,200 টাকা ধরেন, 7,000 টাকা যদি দেয়, 300 মানুষ যদি 7,000 টাকা করে দেয়, 400 মানুষ যদি 7,000 টাকা করে, কত আসে? কত আসে জানেন? একটা মানুষ যদি 7,000 টাকা করে প্রতি মাসে দেয়, প্রতি বছরে দেয়, তাহলে এক বছরে 400 মানুষের কত টাকা আসবে জানেন? হ্যাঁ, 28 লক্ষ টাকা। 28 লক্ষ টাকা একটা মাদ্রাসায় 28 লক্ষ টাকা বছরে লাগে না। তার শিক্ষকের বেতন থেকে শুরু করে সমস্ত মেইনটেনেন্স করতে গিয়ে 28 লক্ষ টাকা লাগে না। তাহলে আপনি দিয়েছেন শুধু 1 ডিবি, ইজিক্যাল টু রেজাল্ট কত বড় দাঁড়িয়েছে দেখেছেন? এই জন্য মাদ্রাসা করা কঠিন নয়, মাদ্রাসা করা কঠিন নয়। আমাদের মাদ্রাসার মধ্যে মাতিন সাহেব হুজুর গিয়েছেন, জিজ্ঞেস করে দেখবেন। আমার মাদ্রাসার মধ্যে বদরিন আছে, বেশ কয়েকটা বদরিন রয়েছে, আলহামদুলিল্লাহ চলছে মাদ্রাসায়। সরকার অডিট করার পরে দেখছেন যে আমাদের কেসের মধ্যে লক্ষ লক্ষ টাকা, 40-45 লক্ষ টাকা আমাদের কেসের মধ্যে পড়ে আছে। এত লক্ষ টাকা কোথা থেকে আসলো? বাস আমরা সেভাবে কালেকশন করি। মাদ্রাসা করা কোনো কঠিন ব্যাপার না। এই জন্য আসুন আমরা মাদ্রাসাটাকে সুন্দরভাবে করার জন্য এই প্রস্তুতি নেই। আচ্ছা, একজন মানুষ দাঁড়ান তো, এতক্ষণ আমরা যে কথা শুনলাম যে আমি জীবনে যতদিন বেঁচে থাকবো, আমি এতদিন পর্যন্ত অন্তত 600 টাকা করে আমি মাসে দিয়ে যাব। একজন মানুষ দাঁড়াতে পারবে? দেখবেন আপনার একজনের পিছনে পিছনে আরো অসংখ্য মানুষ দাঁড়াবে। 600 টাকা, ওই 1 ডিবি চাল দিনে, প্রতি বেলাতে আপনার কাছে আমি এক ডিবি চাল আল্লাহর পথে চেয়েছি, দিনের পথে চেয়েছি। 1 ডিবি চাল কি আমাকে দিবেন? 1 ডিবি চাল কি আমাকে দিতে পারবেন না? আমি প্রত্যেক বেলাতে যদি আমি আপনার বাড়িতে গিয়ে বলছি আমি আপনার বাড়িতে ভাত খাবো, আমাকে খাওয়াবেন না? নিশ্চয়ই খাওয়াবেন। 1 ডিবি চাল আপনার কাছে চাই, দিবেন না? প্যারে হাজিরিন, যেই মানুষকে আল্লাহ পাক কান দিয়েছেন, চক্ষু দিয়েছেন, সিনা দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামে যত মানুষ চলবে, এই জাহান্নামে যত মানুষ জ্বলবে, জাহান্নামের খোরাক যারা হয়ে যাবে, দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ, যেই শ্রেণীর মানুষেরা জিন এবং মানুষেরা জাহান্নামে জ্বলবে,
তাদের রূপগুলি আল্লাহ পাক আইডেন্টি করে দিয়েছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে কলব দিয়েছি যেটা দিয়ে তারা স্মরণ করে না, চক্ষু দিয়েছি দেখে না, বিবেক বুদ্ধি দিয়েছি এটা দিয়ে তারা ভাবে না, আর আমি তাদেরকে কান দিয়েছি তা দিয়ে তারা শোনে না। দিনের কথা বললাম, যদি আমরা না শুনি কিন্তু আমরা জাহান্নামের খোরাক হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। একজন ব্যক্তি আপনারা দ্বারা আমি 1000, 2000, 5000, 3000 টাকা আপনি এভাবে দিতে পারেন, এবং হ্যাঁ 1000, 2000, 5000 এভাবে দিতে পারেন, তবে সারা জীবনের জন্য আমি এই মাদ্রাসায় দিয়ে যাব, এটাও দিতে পারেন। এটা হচ্ছে আসহাবে বদরিনের একটা গ্রুপ তৈরি করা। আর নগদ হোক বাকিতে হোক, আপনারা 1000, 2000, 5000, 10000 টাকা আপনারা সেভাবে দিতে পারেন। দুইটা অপশন আমি আপনাকে বললাম। আমরা কে পালন করব, প্রথম কোনটা পালন করবে আসি, আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। আর বেশি দেওয়ার মানুষ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,